ভিডিওতে একজন দর্শক কমেন্ট করে জানতে চেয়েছেন ছাগলের কোন ভ্যাকসিন কখন কিভাবে প্রয়োগ করতে হবে। আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ছাগলের গুরুত্বপূর্ণ ভ্যাকসিন কোনগুলি, কত মাস বয়সে, বছরের কোন সময়ে, কোন নিয়মে প্রয়োগ করতে হবে। একটা ভ্যাকসিন প্রয়োগের পর দ্বিতীয় ভ্যাকসিনের সময়সীমা এবং গর্ভবতী ছাগলকে প্রয়োগ করা যাবে কিনা। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ছাগলের ভ্যাকসিনেশন নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওতে আমি ছাগলের গুরুত্বপূর্ণ 3টা ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে ছাগলের গুরুত্বপূর্ণ 3টা ভ্যাকসিন হচ্ছে পিপিআর, গোটপক্স এবং অ্যান্ট্রোটক্সেমিয়া। পিপিআর হলো ছাগলের ভাইরাসজনিত একটি মহামারী রোগ, তাই এই রোগকে কন্ট্রোল করার জন্যই আমরা পিপিআর ভ্যাকসিন করে থাকি। একটা ছাগলের বয়স যখন 120 দিন পার হবে তখন থেকে এই পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। পিপিআর ভ্যাকসিন প্রয়োগের সঠিক সময় নভেম্বর-ডিসেম্বর মাস। 1 ml চামড়ার নিচে। রিভ্যাকসিনেশন 1 ইয়ার, অর্থাৎ এই ভ্যাকসিনটি প্রয়োগের পরে পুনরায় 1 বছর পর প্রয়োগ করতে হবে। এর পরের ভ্যাকসিন গোটপক্স। এটাও ছাগলের ভাইরাসজনিত মহামারী রোগ। যে সমস্ত এলাকায় গোটপক্সের সংক্রমণ বেশি সেই সব এলাকায় এই ভ্যাকসিন করা অবশ্যই জরুরি। যখন ছাগল বাচ্চার বয়স 90 দিন পার করবে তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। এর পরিমাণ 0.5 থেকে 1 ml কোম্পানি ভেদে। কিছু কোম্পানির আছে ½ ml প্রয়োগ করতে হয়, আর কিছু কোম্পানি আছে 1 ml প্রয়োগ করতে হয়। গোটপক্স ভ্যাকসিনটি প্রয়োগের সঠিক সময় মার্চ-এপ্রিল মাস। বয়স একটা বাচ্চা যখন 90 দিন পার করবে, অর্থাৎ 3 মাস পার হয়ে যাবে, 4 মাসে পড়বে, সেই সময় প্রয়োগ করা যেতে পারে। এর পরিমাণ 0.5 থেকে 1 ml কোম্পানি ভেদে। কিছু কোম্পানি আছে ½ ml দিতে বলে, কিছু কোম্পানি আছে 1 ml দিতে বলে। এর রুট হচ্ছে চামড়ার নিচে। এর রিভ্যাকসিনেশন 1 ইয়ার, অর্থাৎ 1 বছর পর পুনরায় এই ভ্যাকসিনটি প্রয়োগ করা যেতে পারে। তৃতীয় নম্বরে ছাগলের অ্যান্ট্রোটক্সেমিয়া, শর্ট ফর্মে একে ইটি বলা হয়। এটি ব্যাকটেরিয়া ঘটিত ছাগলের একটি ভয়ঙ্কর রোগ, যে রোগে ছাগল হঠাৎ করে আক্রান্ত হয় এবং অল্প সময়ের মধ্যে ছাগলের মৃত্যু হয়ে যায়। অ্যান্ট্রোটক্সেমিয়া রোগটিকে ভয়ানক বলার কারণ হচ্ছে খামারিকে বুঝে ওঠার আগেই ছাগলের মৃত্যু হয়ে যায়, চিকিৎসা করার সময়টুকু দেয় না। তাই অ্যান্ট্রোটক্সেমিয়ার ভ্যাকসিনটি খামারে লাগানো খুব জরুরি। অ্যান্ট্রোটক্সেমিয়া ভ্যাকসিনটি ছাগলের বয়স 90 দিন পার হয়ে গেলে প্রয়োগ করা যেতে পারে। 2 ml চামড়ার নিচে। এই ভ্যাকসিনের আবার বুস্টার ডোজ দিতে হয়। বুস্টার কথার অর্থ, আজকে যদি আমি ভ্যাকসিন করি 21 দিন পর পুনরায় রিভ্যাকসিন করতে হবে এবং পরবর্তীতে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটি কন্টিনিউ করতে হবে। ছাগলকে ভ্যাকসিনেশন প্রয়োগের সঠিক নিয়মগুলি হলো, যে কোনো ভ্যাকসিন প্রয়োগের কমপক্ষে 21 দিন আগেই ডিওর্মিং করিয়ে রাখতে হবে। আর যে সময় ভ্যাকসিন প্রয়োগ করা হবে ছাগল যেন কোনো রকম কোনো রোগে আক্রান্ত না থাকে। সুস্থ সবল শরীরেই যে কোনো ভ্যাকসিন প্রয়োগ করতে পারবেন। আর যদি আপনি লাগাতার ভ্যাকসিনগুলি প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে একটা ভ্যাকসিন থেকে দ্বিতীয় ভ্যাকসিনের সময়সীমা হচ্ছে কমপক্ষে 21 দিন। আজকে যদি আপনি গোটপক্স ভ্যাকসিনটি প্রয়োগ করেন, এর 21 দিন পর অ্যান্ট্রোটক্সেমিয়া প্রয়োগ করতে পারবেন। এর আগে প্রয়োগ করলে কোনো ভ্যাকসিনই ভালোভাবে কাজ করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে মাথায় রাখতে হবে, ছাগলকে ভ্যাকসিনেশন করার পর 1 দিন 2 দিনের মধ্যে কোনো হায়ার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা উচিত নয়, এতে ভ্যাকসিন ঠিকভাবে কাজ করে না। এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগল গর্ভবতী থাকাকালীন ভ্যাকসিনেশন প্রয়োগ করা যাবে কিনা। এটা অনেকেরই প্রশ্ন। অবশ্যই বন্ধুরা, ছাগল গর্ভবতী থাকাকালীনও ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। যদি গর্ভবতী থাকাকালীন ছাগলকে ভ্যাকসিন প্রয়োগ করা না যায়, তাহলে তো ভ্যাকসিনেশনের শিডিউল ঠিক রাখতে পারবেন না। তবে কিছু নিয়ম নীতি মেনে আমাদের ভ্যাকসিন করতে হবে। কোনো ছাগল যখন 1 মাস, 2 মাস বা 3 মাসের গর্ভবতী থাকে, সে সময় ভ্যাকসিনেশন প্রয়োগ করা ছাগলের গর্ভ নিরাপদ নয়। 4 মাস গর্ভাবস্থায় ছাগলের কিছু পরিস্থিতি দেখে ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। আপনি যখন ভ্যাকসিন প্রয়োগ করবেন, দেখবেন ছাগলটা ঠিকঠাক আছে কিনা, খাবার দাবার খাওয়া থেকে শুরু করে তার হেলথ সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। কারণ সে সময় বাচ্চা একদম ম্যাচিওর হয়ে যায়। এই ভ্যাকসিন প্রয়োগ করলে সহজে ছাগলের বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু যদি কম দিনের গর্ভাবস্থায় থাকাকালীন ভ্যাকসিন প্রয়োগ করেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তারপরেও যে কোনো ঔষধ বা ভ্যাকসিনেশন প্রয়োগের আগে পার্শ্ববর্তী অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই প্রয়োগ করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আমি এইভাবে ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।